আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত কিছু মাস আগেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস বাংলাদেশ ছেড়ে পালিয়েছে, আমরা সকলেই অবগত আছি। গত একদিন আগে সারা বাংলাদেশ জুড়ে আবারও তোলপাড় সৃষ্টি হয়েছে বিএনপি, জামাত এবং এনসিপির অনেক শীর্ষ নেতাদের পালিয়ে যাওয়ার গুঞ্জনকে ঘিরে। এই সকল রাজনৈতিক দলের অনেক শীর্ষ পর্যায়ের নেতারাও নাকি পালিয়ে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছে। অনেকে এই বিষয়গুলো বলছে গুঞ্জন, অনেকে বলছে গুজব। ব্যাপারগুলো কতটুকু সত্য এখনো আমরা ক্লিয়ারলি বলতে পারি না, কিন্তু এটা সত্য, সার্জিও গোরের সাথে তারেক জিয়ার বৈঠকের পর, সার্জিও গোরের সাথে পররাষ্ট্রমন্ত্রী খলিলের বৈঠকের পর, সার্জিও গোরের সাথে বাংলাদেশের বর্তমান অর্থমন্ত্রী আমির খুসরোর বৈঠকের পর, এবং সার্জিও গোরের সাথে আরেকটি যে গুঞ্জন আছে সাবের হোসেন চৌধুরীর বৈঠকের পর বিএনপি, জামাত এবং এনসিপির অনেক শীর্ষ পর্যায়ের নেতাদের হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। অনেকে বলতে শুরু করে দিয়েছে সার্জিও গোর নাকি ক্লিয়ারলি বলেছে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে কোনোভাবেই যাতে শেখ হাসিনাকে বাধা দেয়া না হয়, এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা যাতে তুলে নেওয়া হয়। এই সকল বিষয় যখন চারদিকে বাতাসের মতো ছড়িয়ে পড়েছে, তখনই বর্তমান জামাত, বিএনপি, এনসিপি নেতাদের পালিয়ে যাওয়ার বিষয়গুলো চারদিকে গুঞ্জন সৃষ্টি করেছে। এটা সত্য কথা। দেখবেন ডিসেম্বরের আগেই এই তিন রাজনৈতিক দলের অনেক নেতাই পরিস্থিতি যখন ঘোলাটে দেখবে বিদেশ পালিয়ে যাবে, কারণ তাদের জীবনের মায়া আছে। তারা যতই চাপাবাজি করুক, 5 আগস্ট এবং 5 আগস্টের আগে রাজপথে বুক চিতিয়ে লড়াই করেছে বন্দুকের সামনে, এটা ভুল কথা। এই যারাই এখন বাংলাদেশের নেতৃত্বে আছে, অ্যান্টি আওয়ামী লীগের যত রাজনৈতিক দল, তাদের কেউই রাজপথে রিস্ক নেয়নি। হয়তো রাজপথে ছিল, আন্ডারগ্রাউন্ডে থেকে থেকে ভিডিও বার্তা দিয়েছে, সাধারণ ছাত্রদের কাঁধের উপর বন্দুক রেখে গুলি চালিয়েছে, সাধারণ ছাত্ররাই মারা গিয়েছে, সাধারণ ছাত্ররাই জীবনের রিস্ক নিয়েছে, কিন্তু ফলটা পেয়েছে এই টোকাই আসিফ মাহমুদ, এই পেটলা নাহিদ, এই সার্ভিস আলম, এই ডারবি নাসির। এরাই সুযোগ সুবিধা 5 আগস্টের পরবর্তী সময় নিয়েছে, জনগণের মাথার উপর লবণ রেখে বড়ই খেয়েছে। এখনো তারা এনসিপি নামের একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান খুলে এখনো ধান্দাবাজি করছে, গালবাজি করছে, বিএনপি নেতাদের গালাগালি করছে, আওয়ামী লীগ নেতাদের গালাগালি করছে। এটা হচ্ছে জামাতের একটি প্রক্সি রাজনীতি। আমি বারবার বলি, এখনো বলছি, আগামীতেও বলবো, কারণ এটা সত্য কথা। এদের কাজই হচ্ছে ধান্দাবাজি করা এবং বড় রাজনৈতিক দলের নেতাদেরকে গালাগালি করা। যেটা জামাত করতে পারছে না, সেটা তাদের বি টিম দিয়ে করছে। এটাই হচ্ছে মূল কথা। সো এই সকল টোকাই যারা আছে তারা কোনোভাবেই বাংলাদেশে থাকা সম্ভব না শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে। আওয়ামী লীগ যদি ক্ষমতায়ও না আসে, জাস্ট আওয়ামী লীগ রাজনীতি করা যদি সুযোগও পায়, এই সকল টোকাইগুলো বাংলাদেশ ছেড়ে তার আগে পালিয়ে যাবে। সেই কারণে অলরেডি প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ডক্টর যেভাবে পালিয়ে গিয়েছে, এই এনসিপি, জামাত এবং বিএনপির অনেক নেতাও সেভাবে পালিয়ে যাওয়ার প্রস্তুতি অলরেডি গ্রহণ করে ফেলেছে। এই সকল টোকাই এনসিপির নেতারা, জামাত এবং বিএনপির অনেক নেতারা 5 আগস্টের পরবর্তী সময় থেকেই বাংলাদেশ জুড়ে এমন কোনো লুটপাট করা নাই। তারা বাংলাদেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে, এবং এই এনসিপি নেতারা বিদেশে তাদের ব্যবসা বাণিজ্য গড়ে তুলেছে। বিএনপি বলেন, জামাত বলেন, এদের তো অনেক আগে থেকেই বিদেশে ব্যবসা বাণিজ্য ছিল, এখন জাস্ট লুটপাট করে আরো বড়ভাবে বিদেশে ব্যবসা বাণিজ্য গড়ে তুলছে। তারা ভালো করেই জানে তাদের পতন হলে বা পতনের আগেই তাদের বিদেশ পালিয়ে যেতে হবে। সো ব্যবসা বাণিজ্য এখন থেকে গড়ে তোলা প্রয়োজন। তাই এনসিপি নেতারা সবার আগে ভাগবে, কারণ তাদের বয়স কম, তারা বেশি রিস্ক হয়তো নিবে না। কারণ এই টোকাই আসিফ মাহমুদ, পেটলা নাহিদ, ডারবি নাসির, মলম হাসনাত, এরা তো এখন আরামে কিভাবে থাকতে হয়, কিভাবে টাকা ধান্দাবাজি করতে সব শিখে গিয়েছে। সো রিস্ক নিয়ে মরার কি দরকার? তাদের ফ্যামিলি তো এখন সিকিউর হয়ে গিয়েছে। হাজার হাজার কোটি টাকা এখন তারা কামাতে পারবে। সে টাকা বিদেশে বাজার করবে, ব্যবসা গড়ে তুলবে বিদেশে, তারপর অবস্থা বেগতিক দেখবে। শেখ হাসিনা আসার আগে, তার আগে বিদেশ পালিয়ে গিয়ে
আজীবন বিদেশে কাটিয়ে দিবে। ওই সেম মেজর ডালিম, আরো এরকম শেখ মুজিবুর হত্যাকারী যারা বিদেশে এখনো পালিয়ে আছে তাদের মতোই এই 5 আগস্টে ষড়যন্ত্রমূলক যারা গণ অভ্যুত্থান গড়িয়েছে তারাও সেম ভাবে পালিয়ে গিয়ে আর বাংলাদেশে কখনো আসতে পারবে না। তাই আমি আপনাদেরকে ক্লিয়ারলি একটা কথা বলতে চাচ্ছি, এরা পরিস্থিতি ঘোলাটে দেখলেই সাংবাদিকরাও জানবে না এমন ভাবে বিদেশ পালিয়ে যাবে। অলরেডি তারা বিশ্বের বিভিন্ন দেশে সকল কিছু ঠিক করে রেখেছে। তাই জনগণ বিএনপি জামাত এনসিপির পিছে দৌড়াদৌড়ি করে কোনো লাভ নাই। তারা পালিয়ে গেলে আপনারা যারা দৌড়াদৌড়ি করছেন তারাই মাইর খাবেন, তাদের পিঠের চামড়া বাংলাদেশের জনগণ রাখবে না। সেম ভাবে রাজুতে এবং শাহবাগ চত্বরে পুলিশকে যেভাবে ঝুলিয়ে রাখা হয়েছিল আপনাদেরকে সেম ভাবে ঝুলিয়ে রাখা হবে যদি পেটলা নাহিদ, ডারমিন নাসির, মলম হাসনাত এবং সার্ভিস আলমদের না পায়। তাই এদের থেকে দূরে থাকুন, এদের সাথে কোনো রাজনৈতিক ভাবে জড়িত হবেন না। সাধারণ পাবলিক থাকলে অন্তত সেফ থাকবেন। কিছু টাকার লোভে এদের মিছিল মিটিং এ যাবেন, এদের সাথে থেকে কালার হবেন, কিছুদিন পর এরা পালিয়ে যাবে, আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ এরা তো আর আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দল না, জামাত তো আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দল না। আওয়ামী লীগকে তো দমন নিপীড়ন কোণঠাসা মেরে ফেলা হচ্ছে, কত কিছু না করা হয়েছে 5 আগস্টের পরে। ওই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পেরেছে? কোনোভাবেই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা সম্ভব হয়নি, বরং আওয়ামী লীগ আরো বেশি শক্তি সঞ্চয় করেছে, আরো বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এবং সংগঠিত হয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার ডাক দিচ্ছে এবং সারা বাংলাদেশ দখল করারও ডাক দিচ্ছে। এবং শেখ হাসিনা ডিসেম্বরে ফিরে আসবে সে বিষয়েও তিনি হুঙ্কার দিচ্ছে। তার মানে আওয়ামী লীগের সাথে বাংলাদেশের অন্যান্য যত রাজনৈতিক দল আছে তাদের সাথে মিলিয়ে লাভ নাই। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের রাজনীতির একটা ব্র্যান্ড, শুধু ব্র্যান্ড নয়, তারা নিজেরাও সাব ব্র্যান্ড তৈরি করে। এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। হয়তো বা 5 আগস্ট ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানের কারণে পতন হয়েছে। অনেকেই আপনারা বলতে পারেন সাংগঠনিকভাবে এত শক্তিশালী বড় রাজনৈতিক দল হলে এভাবে পতন হলো কেন? ভাই, বিশ্বের মধ্যে এমন কোন শক্তিশালী রাজনৈতিক দল নাই যে অনেক বছর দেশ শাসন করার পর পতন হয়নি। আওয়ামী লীগও সেম একইভাবে পতন হয়েছে, আওয়ামী লীগের জনপ্রিয়তা থাকার পরও, আওয়ামী লীগের জনসমর্থন থাকার পরও। কারণ রাজনৈতিক কিছু মিস্টেকের কারণে এ পতনটা সংগঠিত হয়েছে। আর বিশ্বের বড় বড় বাঘা বাঘা দেশ এই আওয়ামী লীগের পতনের পিছনে জড়িত ছিল এবং টাকাও ফান্ডিং করেছে। সো আওয়ামী লীগ পতন হলো কোনো সমস্যা নাই। আওয়ামী লীগের সাংগঠনিক যেসব ভুল ত্রুটি ছিল সেগুলো আওয়ামী লীগ সংশোধন করে এবং হাইব্রিড গুলাকে ছাঁটাই করে আওয়ামী লীগ আবার জনগণের দল হয়ে সংগঠিত হয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। কিন্তু এই সকল টোকাই এনসিপির নেতারা, জামাতের নেতারা এবং বিএনপির নেতারা বাংলাদেশ থেকে ডক্টর ইউনূসের মতো পালিয়ে যেতে হবে এবং এই টোকাইগুলো বাংলাদেশে আর কখনো ফিরতে পারবে না যদি আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করে। বিএনপি হয়তো বা রাজনৈতিক দল হিসেবে থাকবে, তারপর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপি 20 বছরের জন্য বা 30 বছরের জন্য বাংলাদেশের রাজনীতি থেকে একেবারেই অপ্রাসঙ্গিক হয়ে যাবে। আমি যে বিষয়গুলো এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করার চেষ্টা করেছি এবং যে বিষয়গুলো ভিডিওর মধ্যে বলেছি এগুলাই আগামীতে ঘটতে যাচ্ছে, এর কোনো ব্যতিক্রম ঘটবে না। আপনারা মিলিয়ে নিয়েন। আশা করছি এই ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছেন। ধন্যবাদ সকলকে।